নমস্কার বন্ধুরা, বং ফুডিজ হাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টির বিকেল হলেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের চটপটা জাতীয় খাবার বা চপ, সিঙ্গারা, পকোড়া ইত্যাদির কথা মনে পড়ে যায়। তবে বৃষ্টির দুপুরে একটি মাত্র খাবারের কথাই মনে পড়ে, আর সেটি হলো খিচুড়ি। চলছে বর্ষার মরশুম, আর বেশিরভাগ সময়ই কিন্তু সকাল দুপুর বিকেলে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। সেরকমই এক বৃষ্টির দুপুরে আমি বানিয়ে নিয়েছিলাম মসুর ডালের খিচুড়ি, আর এটি খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার না করে আর থাকতে পারলাম না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মসুর ডালের আমিষ খিচুড়ি। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল এবং 1 বাটি মসুরের ডাল। যে বাটি মেপে আমি এখানে চাল নিয়ে নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু ডালও নিয়ে নিয়েছি। সমপরিমাণ চাল এবং ডালের ব্যবহার করলে খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। যেহেতু চাল এবং ডালের গায়ে প্রচুর পরিমাণে ময়লা লেগে থাকে, তাই এটিকে জল বদলে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর জলে ভিজিয়ে চাল এবং ডালটিকে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি খিচুড়িটিকে রান্না করে নেওয়ার জন্য একটি বড় কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া ফ্রেশ নারকেল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে নারকেলের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি নারকেলটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মসুর ডালের খিচুড়ি রান্নাতে আপনারা অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এদিকে নারকেলটিকে আমার হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব নারকেলগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করছি একটি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা এবং 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু এবং একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। হাফ টিস্পুন নুন অ্যাড করে আলু এবং পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আমি আজ গোবিন্দভোগ চালের ব্যবহার করে এই খিচুড়িটিকে রান্না করে নিয়েছি। তবে মসুর ডালের খিচুড়ি রান্নাতে গোবিন্দভোগ চালই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়, আপনারা যে কোনো সেদ্ধ চাল বা আতপ চালের ব্যবহার করে কিন্তু এই খিচুড়িটিকে বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ এবং আলু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া 1 ইঞ্চি আদার টুকরো এবং 7 থেকে 8 কোয়া রসুন। সেই সাথেই অ্যাড করেছি 6 থেকে 7টি চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। 1 থেকে 1.5 মিনিটের মতো সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারের কুচিয়ে নেওয়া টমেটো এবং 2 পিঞ্চ মতো নুন। আর এই নুন অ্যাড করার ফলে কিন্তু টমেটোটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 2 সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিট সময় নিয়ে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে সবকিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্রোজেন মটরশুঁটি। সেই সাথেই অ্যাড করছি 1 টেবিল চামচ জল এবং আবারও সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা কিন্তু ফ্রোজেন মটরশুঁটির পরিবর্তে সেটিও এখানে ব্যবহার করে নিতে পারেন। লো ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। অন্যদিকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে তারপর সেটিকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি এবং মিনিট 3 সময় ধরে সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হালকা গরম জল। যে বাটি মেপে আমি এখানে চাল এবং ডালের ব্যবহার করে নিয়েছি সেই বাটির মাপেই এখানে আমি 4.5 বাটি জলের ব্যবহার করেছি। তবে প্রয়োজনে পরে আরো জল ব্যবহার করে নেব। এখানে আপনারা গরম জলেরই ব্যবহার করে নেবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। সবকিছু একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ আমার কিছুটা কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরো 1 চামচ হলুদের ব্যবহার করে নিচ্ছি। আবারও একবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
7 থেকে 8 মিনিটের মতো খিচুড়িটিকে রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি ভাবে 7 থেকে 8 মিনিট খিচুড়িটিকে রান্না করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খিচুড়ির জল কিন্তু অনেকটাই টেনে এসেছে। তবে এই পর্যায়ে চাল এবং ডাল এখনো কিন্তু সুসেদ্ধ হয়নি, তাই আমি এর মধ্যে আরও কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনাদের আবারও বলছি, গরম জলই খিচুড়ি রান্নায় ব্যবহার করবেন। নর্মাল টেম্পারেচারে থাকা জল কিন্তু খিচুড়ি রান্নাতে একদমই ব্যবহার করবেন না, এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। গরম জল অ্যাড করার পর খিচুড়িটিকে আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এই পর্যায়ে চাল এবং ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই সাথে খিচুড়ির কনসিস্টেন্সিও কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেলের টুকরো, ড্রাই রোস্ট করে নেওয়া 2 টেবিল চামচ চিনেবাদাম, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ চিনি এবং 1 চা চামচ ঘি। এবারে লো ফ্লেমে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের মুসুর ডালের আমিষ খিচুড়ি। এই পর্যায়ে আপনাদের খিচুড়ির কনসিস্টেন্সি একটু পাতলা মনে হলেও এটি নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে। বৃষ্টির দুপুরে এরকম গরম গরম খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনারা কারা কারা এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই খিচুড়ির সাথে অন্য কোনো সবজি বা তরকারির কিন্তু একদমই দরকার হয় না, জাস্ট একটা ডিমের অমলেট করে নিলেই কিন্তু এই খিচুড়ির সাথে একদম পারফেক্ট জুটি। তবে আপনারা চাইলে এই খিচুড়িটিকে মাছ ভাজা, বেগুন ভাজা বা যে কোনো আপনাদের পছন্দের ভাজার সাথে সার্ভ করতে পারেন। খিচুড়ি রান্না কমপ্লিট। পাশের চুলোতে আমি তৈরি করে নিচ্ছি ডিমের অমলেট। আজ এই ডিমের অমলেটের সাথেই আমি খিচুড়িটিকে সার্ভ করেছি, আর সাথে নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করে নেওয়া কুলের আচার। আর এই দিয়েই কিন্তু আমরা বাড়ির সবাই খিচুড়িটিকে জমিয়ে খেয়েছিলাম আর বৃষ্টির দুপুরটিকে খুব এনজয় করেছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।